ভাত আছে, একটু এনে খান। ভাত? হ্যাঁ, না না, আমার অনেক সাথী বন্ধুরা আছে, ওরাও না খেয়ে আছে। এমন কিছু দেয়া যাবে যেটা সবার জন্য নিয়ে যেতে পারবো? হ্যাঁ, খুব ভালো হয় মা। মেজবাবু, তুমি একটা কাজ করো, ওই মুড়ি, চিরা, গুড়, তারপরে বাতাসা, মুড়ি মুড়কি যা আছে আর কি, এগুলো একটু ওদের খাইতে দাও। আচ্ছা, আমি এখনই নিয়ে আসছি। তুমি এ কি দাদা, আপনি? এটা আমাদের বাড়ি, আমি এই বাড়ির বড় ছেলে। আর রাস্তায় যার সাথে দেখা হয়েছে সে হচ্ছে আমার মেজো ভাই। আর তোমাদের জন্য খাবার আনতে গেছে সে হচ্ছে মেজো বউ। কিন্তু কথা হলো, তোমরা এখনো গ্রামে কেন? তোমাদের না পালানোর কথা ছিল? সবই আমাদের কপাল দাদা, সব আমাদের কপাল। আপনার দেখানো পথে আমরা পথ চলছিলাম, পথভ্রষ্ট হয়ে যাই, রাস্তা হারিয়ে ফেলি। যখন আমরা সদরের রাস্তায় পৌঁছালাম, যে দেখি চারিদিকে পুলিশ ঘেরাও করে রেখেছে, জন্য পালাতে পারি। তোমাকে এরকম ভিখারির সাথে ঘুরে বেড়ানো তো তোমাদের জন্য ঠিক না। যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে। ক্ষুধার জ্বালায় ভিক্ষা করতে নেমেছি। আমার সঙ্গী সাথী সবাই না খেয়ে আছে, গ্রামের বাইরে যাব সে পথ বন্ধ, চারিদিকে পুলিশ ঘেরাও করে রেখেছে। কি করবো দাদা, তাই এই পথ বেছে নিয়েছি। তুমি এত বড় বংশের ছেলে, আর তুমি কিনা দেশ স্বাধীন করার জন্য আজকে ভিক্ষা করতে না, আমার চোখটা সহ্য করতে পারতেছে না। এভাবে বলবেন না দাদা। যেদিন যেদিন ভারত মাতাকে স্বাধীন করবার ব্রত নিয়ে ঘর থেকে বের হয়েছি, সেদিন থেকে আমি আমার অতীত সব কিছু ভুলে গিয়েছি, সব কিছু। এখন এই ভারত মাতা আমাকে যেভাবে রাখবে, যা খাওয়াবে আমি তাই খাবো, সেভাবেই থাকবো। কিচ্ছু না দাদা। ধন্য ধন্য তুমি। বন্দে মাতারাম। আর ভারত মাতাও ধন্য তোমাদের মতো সন্তান পেয়ে। ওই যে তোমার বলেছিলাম না, যারা ভারত মাতাকে স্বাধীন করতে চায়, সেই সেই সন্তান তাদের একজন ওই যাদের সাথে আমি 3 দিন থেকে এসেছি। হ্যাঁ, তুমি জানো না সে কত বড় বংশের ছেলে। তার কিছু অভাব নেই, শুধু ভারতকে স্বাধীন করার জন্য সব ছেড়ে আজকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতেছে। ওসব বাদ দিন না দাদা, ওসব বলবেন না। একজন মা তার সন্তানের জন্য কি না করতে পারে। আমি সন্তান হিসেবে আমার দেশ মাতৃকার জন্য এতটুকু করতে পারবো না। শোনো, এটা নিয়ে যাও, তোমাদের সঙ্গী সাথীদের হয়ে যাবে রে। আর কখনো কিছু প্রয়োজন পড়লেই কোনো একটা সুযোগ করে আমাকে একটা খবর দেবো, ঠিক আছে?